ওপরে আমাদের ফোনের উপরে পাসওয়ার্ড দেওয়া আছে। হ্যালো বন্ধুরা, আমি ঝুমা, তোমাদের বন্ধুরা আজকের এই ব্লগটায় তোমাদের একটা নতুন ঠিকানা দেব। যারা কলকাতার কাছাকাছি এক রাত্রির বা দুরাত্রিরের জন্য বেড়াতে যেতে চাও, তো সেই রকমই একটা জায়গার ঠিকানা তোমাদেরকে দেব। এই ব্লগটায় শুরু থেকে শেষ পর্যন্ত থেকো, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। আমরা চলেছি মাইথন, সকাল সকাল বেরিয়ে পড়েছি। রাস্তায় তো অর্ধেক রাস্তা আসার পরেই সঙ্গে করে দেখলাম কালো মেঘের ঘনঘটা। তারপরে যখনই এই রিসর্টে ঢুকলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। সারাটা দিন বৃষ্টির মধ্যেই কাটালাম। রাস্তায় যাওয়ার পথে নবান্ন রেস্টুরেন্ট, এখানেই তোমরা চাইলে চা, কফি, লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছুরই ব্যবস্থা রয়েছে। এখান থেকে তোমরা করে নিতে পারো। তুর্কি চাটা কি? হ্যাঁ, সেটা কি জিনিস? চাটা আদা দিয়ে তৈরি করা হয়, পুদিনার সেন্ট থাকে, এলাচের সেন্ট থাকে। ও, বালিতে হবে। বালিতে হয়? ও মানে এই যে নর্মাল চাটা হচ্ছে এটা নয়? নর্মাল চাটাই বালিতে দিয়ে হবে। আচ্ছা। ডাবল 2387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সকাল 6:15 হাওড়া থেকে ছাড়ে। আর যেটা আসানসোলে প্রায় 9:41, বরাকর 10:10। এইরকমভাবে তোমরা চলে আসতে পারো। নেমে তোমরা অটো বা টোটো করে চলে আসতে পারো। কুমারডুবিতেও নামতে পারো। আর ফেরার পথে এই গাড়িটাই আবার ধানবাদ থেকে 4:20 ছাড়ে, যেটা বরাকর 7:04 ও আসানসোল 7:34 নাগাদ পৌঁছায়। তো তোমরা এইরকমভাবে সকালবেলায় বেরিয়ে আবার দিনের দিনে এই গাড়িটা ধরেই আবার কলকাতা ফিরে আসতে পারো। আমরা যদিও বা আজ এখানে নাইট স্টে করব। দেখতে দেখতে চলে আসলাম শক্তিগড়। রাস্তার দুধারে কিন্তু প্রচুর ল্যাংচার দোকান, কারণ এই শক্তিগড় ল্যাংচার জন্য ফেমাস। চাইলে তোমরা এখানেও ব্রেকফাস্ট করে নিতে পারো। শক্তিগড়ে কিন্তু শুধু ল্যাংচা নয়, ঝালমুড়িও খুব ভালো পাওয়া যায়। আমি যখনই এখান থেকে ক্রস করি তো আমি কিন্তু ঝালমুড়িও খাই, খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা চাইলে এখান থেকেও ব্রেকফাস্ট করতে পারো। বন্ধুরা, যদি একেবারে নদীর কাছে আর এই রকম জঙ্গলের মধ্যে থাকার অভিজ্ঞতা করতে চাও, তবে কিন্তু অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন সেন্টারের এই মুক্তধারা প্রপার্টিতে থাকতে পারো। আমি কিন্তু এর আগে দু একবার এসেছি। আমার এদের সার্ভিস এবং এখানকার যে ভিউ সেটা দারুণ লাগে। তাই আমি যখনই আসি চেষ্টা করি এখানেই থাকার। তো দেখো, এখানে কিন্তু
বিশাল কার পার্কিং রয়েছে, তাই তোমরা যদি চাও সঙ্গে গাড়ি নিয়ে আসলেও কোনো অসুবিধা নেই। ঢুকেই ডান দিকে পড়বে গ্রাউন্ড ফ্লোরে এই অফিস। রিসেপশন অফিসে ঢুকেই আমরা আমাদের ডকুমেন্টস দেখিয়ে রুমে চেক ইন করে নিলাম। সকাল 11টায় মধ্যে কিন্তু চেক আউট, আর 12টার থেকে চেক ইন। যদিও বা আমাদের ঢুকতে এখন প্রায় 3টে বেজে গেছে, আর আমরা কিন্তু এটা অনলাইনে বুক করেছি। রিসেপশনের পাশেই রয়েছে এই ডাইনিং রুম। ডাইনিং রুমে কিন্তু বেশ বসার ব্যবস্থা রয়েছে। বড় ফ্যামিলি নিয়ে চাইলে বসতে পারো, বড় টেবিল রয়েছে এবং ছোট টেবিলও রয়েছে, সব রকম বন্দোবস্ত। এবারে তোমাদের এই গ্রাউন্ড ফ্লোরে এখান থেকে তোমাদের ভিউটা দেখাই। সামনেই যে দেখো ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু কটেজের ব্যবস্থাও রয়েছে। চাইলে তোমরা কটেজেও থাকতে পারো। এখানে ওপেন যে লবিটা রয়েছে দেখো, বসার ব্যবস্থা রয়েছে, ফ্যান রয়েছে, আর সামনেই রয়েছে একটা বাগান। যেহেতু বৃষ্টি পড়ছে তাই আমি বাইরে গিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না, দূর থেকেই দেখিয়ে দিলাম। আর আমাদের কিন্তু রুম ফার্স্ট ফ্লোরে। আমি অবশ্যই ফার্স্ট ফ্লোর থেকে এখানকার যে ভিউটা সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরপর অনেকগুলো সোফা রয়েছে। বড় ফ্যামিলি বা অনেকগুলো বন্ধু যদি একসঙ্গে আসো তবে কিন্তু এখানে বসে জমিয়ে আড্ডা দিতে পারো, সঙ্গে উপরে পাও না এইরকম একটা ভিউ। তো বন্ধুরা, এখন প্রায় বেলা 3টে বাজছে, খিদে পেয়ে গেছে ভীষণ, পেট চোচো করছে। ফোনে ওনারাই আমাদেরকে ফোন করে কি খাবো তার অর্ডার নিয়েছিল। তাহলে সঙ্গে থাকো, দেখো এবারে আমরা লাঞ্চটা সারি আর তোমাদেরকে জানাবো এই লাঞ্চের কত কি খরচা পড়েছে এবং কেমন খাওয়ার স্বাদ। আমরা 3 জন আছি, তাই 2 প্লেট রাইস, যেটা 60 টাকা করে নিয়েছে, 120 টাকা। ডাল 1 প্লেট 60 টাকা। ফিশ কারি 2 পিস ছিল কাতলা, 240 টাকা। আলু ভাজা 50 টাকা এবং আলু পোস্ত 160 টাকা। তার সঙ্গে আমরা 2টো ভ্যানিলা আইসক্রিমও অ্যাড করেছিলাম। টোটাল আমাদের এই লাঞ্চে 3 জনের খরচা পড়লো 730 টাকা। এবারে বলি খাওয়ার স্বাদ। খাওয়ার স্বাদ একদম ঘরোয়া বাঙালি খাবার। যারা পছন্দ করো ভাত, ডাল, মাছ, চিকেন, মাটন, অনায়াসে কিন্তু এখানে খেতে পারো। আর যেটা বললাম, একদম ঘরোয়া রান্নায় এরা খাবার প্রস্তুত করে দেয়, তাই তোমাদের আশা করি ভালোই লাগবে। আর বন্ধুরা, এখানকার যে স্টাফ, তাদের ব্যবহার খুব ভালো, খাবার পরিবেশনও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে করেছে, তাই তোমরা কিন্তু এখান থেকে খাবার অর্ডার করতে পারো। এছাড়া যদি মনে করো যে এই মাইথনের আশেপাশে অন্য কোনো হোটেলে তোমরা থাকছো আর এখানে খেতে চাও, সেটাও কিন্তু তোমরা করতে পারো। পুরো মেনু কার্ডটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এটা মেনু কার্ড বলবো না একটা বই বলবো বুঝতে পারছি না, অনেক কিন্তু খাবারের অপশান রয়েছে। ও আর হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু রাত্রের খাবারও এখান থেকেই অর্ডার করেছিলাম। আমরা চাইনিজ খাবার অর্ডার করেছিলাম, চাইনিজ প্রিপারেশনও কিন্তু খুব ভালো। রাত্রের খাবারের মেনুটা কিন্তু আমি স্কিপ করে গেছি, তাই সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার তোমাদেরকে জানিয়ে রাখি রাত্রে আমাদের মেনুটা। আমরা সন্ধেবেলায় চিকেন পকোড়া নিয়েছিলাম, যেটার দাম পড়েছিল 160 রুপিস। ফিঙ্গার চিপস 90 রুপিস নিয়েছিল 1 প্লেট। 6 পিস চাপাটি ছিল 60 রুপিস নিয়েছে, যেটা 10 টাকা করে, 10 রুপিস করে। আর চিলি চিকেন ছিল 220, 220 টাকা। তো বন্ধুরা, টোটাল এই ডিনারের জন্য সঙ্গে 2 লিটার জল নিয়ে আমাদের 568 রুপিস হয়েছিল। টোটাল আজকের লাঞ্চ ডিনার মিলে আমরা পে করেছি 1298। তো বন্ধুরা, এই হিসাবটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম।
আমাদের রুম ফার্স্ট ফ্লোরে 105 105 নম্বর রুমটা ছিল, সেটাতে এখন আমরা চলে যাই। এবারে তোমাদের সঙ্গে আমি এই রুম ট্যুরটা করে দেখাবো। সঙ্গে থেকো বন্ধুরা, ব্লগটা ভালো লাগলে কিন্তু মনে করে একটা লাইক করে দিও। রুমে ঢুকেই ডান দিকে দুটো বসার চেয়ার রয়েছে আর একটা সঙ্গে টেবিল রয়েছে, বড় বিছানা একটা, সামনেই রয়েছে একটা বড় ড্রেসিং টেবিল, তার সঙ্গে লাইটটা যদিও বা জ্বলছিল না। আর এখানে সামনে রয়েছে সুন্দর একটা ফ্লাওয়ার ভাস দিয়ে সাজানো, দুটো গ্লাস, জলের জাগ, প্রত্যেকটা রুমের সঙ্গে যে কজন আছে তাদের জন্য মিনারেল ওয়াটারও রয়েছে। এবারে দেখাই বিছানা, বালিশ তো রয়েছেই, সব থেকে যেটা ভালো লাগলো পাশ বালিশ রয়েছে, সেটা কিন্তু বেশ মজার বিষয়। এখানে আর একটা জানলা আছে, জানলা থেকে তোমাদের ভিউটা দেখিয়ে দিলাম। এখানে সাইড টেবিল রয়েছে, সাইড টেবিলে রয়েছে ইলেকট্রিক কেটল আর দুটো কাপ ডিশ। আর ওনাদের কাছে চাওয়াতে ওনারা কিন্তু চায়ের জন্য রিফিল যা চা পাতা, দুধ, এগুলো সব দিয়েছে। টয়লেটটাও বেশ বড়সড়, বেশ সুন্দর, শাওয়ারের আলাদা জায়গা রয়েছে এবং বসার জন্য একটা টুলও রয়েছে, ফ্যান রয়েছে। দুর্দান্ত, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, টয়লেট যেটা সেটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর বন্ধুরা, যেটা না বললেই নয়, রুমও বেশ পরিষ্কার, বিছানার চাদর টাদর একদম সাদা ছিল। আমার কিন্তু রুমটা দারুণ ভালো লেগেছে। তোমরাও এখানে কখনো যদি আসো তাহলে এই মুক্তধারা প্রপার্টিতে কি থাকতে পারো। আর একবার দূর থেকে তোমাদের রুমটা দেখিয়ে দিই। বিছানাটা কিন্তু বেশ বড়, বেডটা এতটাই বড় যে 3 জন কিন্তু আরামসে এখানে শোয়া যেতে পারে। সকাল থেকে আজ সমানে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে। দূর থেকে ভিউটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, এতটাই বৃষ্টি হচ্ছে, তাই ঝাপসা দেখা যাচ্ছে। বন্ধুরা, এখন একটুখানি রেস্ট নেব, অনেক সকালে বেরিয়েছি আমরা। পরে কাল সকালে তোমাদেরকে এখান থেকে খুব সুন্দর ক্লিয়ার ভিউ দেখাবো আমি। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে এখন উঠলাম, উঠে দেখছি সন্ধে হয়ে গেছে, বৃষ্টিটাও একটু ধরেছে। এবারে নিচে যাব, দেখি কেমন লাগে রাত্রেবেলার ভিউটা। তো বন্ধুরা, নিচে এসে দেখলাম আমাদের সঙ্গে 2 সঙ্গী সকাল থেকেই পিছন পিছন ঘুরছিল। যখন থেকে ঢুকেছি ওদের জন্য একটু বিস্কুট রাখা ছিল, সেই বিস্কিটগুলো ওদেরকে দেওয়াতে ওরা খুব খুশি মনেই খেলো। এবারে তোমাদেরকে দেখিয়ে দিই সামনে যে কটেজগুলো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, সেই কটেজগুলো একটু কাছে থেকে দেখিয়ে দিই। পরপর এখানে কয়েকটা কটেজ রয়েছে, তোমরা একটু নিরিবিলিতে আলাদা থাকতে চাইলে এই কটেজগুলো বুক করতে পারো। আর আমরা এই সামনের যে বিল্ডিংটা, এটারই ফার্স্ট ফ্লোরটাতে রয়েছি। কলকাতা থেকে আজকে আমাদের হোটেলে ঢুকতে প্রায় 3টে বেজে গেছে। তারপরে লাঞ্চ সেরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা হয়ে গেল। ঠিক করলাম এই সন্ধ্যেবেলা মাইথন ড্যাম দেখতে বেরোবো। যদিও বা আজ পূর্ণিমা, তো দেখা যাক এই পূর্ণিমার রাত্রে মাইথন কতটা সুন্দর লাগে। আর সত্যি দূর থেকে যা সুন্দর লাগছিল, মনে হচ্ছিল একটা হীরের নেকলেসকেও রেখে দিয়েছে। আমরা সম্পূর্ণ এপারটায় চলে আসলাম, আর এপারে এসে দেখছি বেশ জমজমাট এই জায়গাটা। এখানে খুব সুন্দর পার্ক রয়েছে, বসার অনেক জায়গা রয়েছে, ছোট ছোট খাবারের অনেক দোকান রয়েছে। যদি এই রাত্রে মাইথন ড্যাম দেখতে আসতাম তাহলে হয়তো সত্যি মিস করতাম। যদিও বা আজ পূর্ণিমার রাত, আর এই দূর থেকে চাঁদের আলো যখন এই নদীর উপরে পড়েছে, সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। এই সন্ধেবেলাতেও কিন্তু মাইথন ড্যামের উপরে অনেক লোক দেখলাম। তো বন্ধুরা, এখানে সন্ধেবেলা লোকাল লোকেরা কিন্তু অনেকেই আসে বেড়াতে। আমরাও কিছুক্ষণ এখানটাতে সময় কাটিয়ে এবারে ফিরে যাব আমাদের হোটেল রুমে। দূর থেকে দেখা যাচ্ছে, দেখো মাইথন যে ড্যামটা কতটা সুন্দর লাগছে এই রাতের অন্ধকারে, সেই ভিউটাও তোমাদেরকে একবার দেখাই। মজুমদার নিবাসের ঠিক পাশেই রয়েছে এক দিদির দোকান। সে চপ বিক্রি করছিল আর বিক্রি করছিল ভেজ পকোড়া।
এখান থেকে আমরা একটুখানি ভেজ পকোড়া কিনে নিলাম, অনিয়ন পকোড়া কিনে নিলাম, নিয়ে এবারে হোটেল রুমে চলে যাব। আজ রাত্রে খাওয়া কিন্তু স্কিপ করে গেছি, তোমাদেরকে আগেই জানিয়েছি, ভিডিওতে সেটা দেখাতে পারলাম না। সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপটা নিয়ে বাইরে এসে বসলাম। দূর থেকে তোমাদের ভিউটা দেখাই। এখনো পর্যন্ত ওয়েদার খুব ভালো, তবে আকাশ কিন্তু আংশিক মেঘলা হয়ে রয়েছে। দেখো দূরে কিন্তু দামোদর নদী দেখা যাচ্ছে, প্রচুর বোট রয়েছে, চাইলে পরে এখান থেকে কিন্তু বোটিং করারও সুবিধা রয়েছে। আমাদের আজ তারা রয়েছে, সকাল সকাল আমরা যাব মা কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে, তাই আর বোটিং করা হলো না এবারটা। এরপরে যখন আমি আসব অবশ্যই বোটিং করব, আর সেখানকার সমস্ত তথ্য তোমাদেরকে দেখাবো। আমাদের এই পাশের রুমটা এখন চেক আউট, এই রুমটা এখন খালি হয়ে গেল। আর এই যে করিডোরটা রয়েছে এখানেও কিন্তু অনেকগুলো সোফা পাতা রয়েছে, দুটো ফ্যান রয়েছে, তাই এখানে বসে বসে কিন্তু এইরকম ভিউ এনজয় করতে পারো। সঙ্গে রয়েছে একটা ক্যারাম বোর্ড, যেখানটাতে ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে আসলে সময় কাটাতে পারবে। সকাল সকাল আমিও বসে চায়ের কাপে চুমুক দিয়ে দৃশ্যটা এনজয় করলাম। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। মা কল্যাণেশ্বরী মন্দির এই রিসর্ট থেকে প্রায় 3.5 কিলোমিটার, আর সময় লাগে প্রায় 7 মিনিট থেকে 10 মিনিটের মতো। বন্ধুরা তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারো, আর এখান থেকে বলে রাখলে পরে এরা অটোর ব্যবস্থাও করে দেয়। তো বন্ধুরা এবারে তোমাদেরকে বলি, আমি অলরেডি মাইথন মা কল্যাণেশ্বরী মন্দিরের ভিডিও কিন্তু আপলোড করেছি, সেই ব্লগটা তোমরা চাইলে দেখে নিতে পারো, আমারই চ্যানেলে রয়েছে। আর নতুন যারা বন্ধুরা তাদের উদ্দেশ্যে বলি, প্রথমবার যে কোনো কারণবশতই হয়তো আমার এই চ্যানেলে এসে পৌঁছেছো, যদি ব্লগটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা কমেন্ট আর একটা লাইক করে দিও। বন্ধুদের সঙ্গে আত্মীয়দের সঙ্গে ব্লগটা শেয়ারও করতে পারো। এবারে তোমাদেরকে দেখাই আমার মা কল্যাণেশ্বরী মন্দিরের ছোট ছোট 2-1টা ক্লিপিং, আর সঙ্গে তোমাদেরকে দিয়ে দিলাম ডিটেলস, এখানে মুক্তধারা ট্যুরিজম প্রপার্টি কিভাবে বুক করবে অনলাইনে, তার তথ্য আমি এখানটাতে দিয়ে দিলাম। পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, এবারে আমরা হোটেলের রুমে চলে যাব। 11টার সময় চেক আউট, আর তার সঙ্গেই আমাদের রয়েছে ব্রেকফাস্ট অপেক্ষা করছে, যেটা রুমের সঙ্গে কমপ্লিমেন্টারি। আমরা ব্রেকফাস্টে ডিমের পোচ, ডাবল ডিম ছিল, তার সঙ্গে 4 পিস ব্রেড বাটার ও কলা, সঙ্গে একটা মিষ্টি, এই নিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। বাকি অপশনাল রয়েছে যে ব্রেকফাস্ট, সেটার ফটো আমি দিয়ে রাখলাম, তোমরা দেখে নিও, পছন্দসই ব্রেকফাস্ট বলে রাখলে ওরা রেডি করে দেবে। তো বন্ধুরা এবারে বাড়ি ফেরার পালা। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে এরপর আরও একটা নতুন ব্লগে।